আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাবি বি ইউনিটে একটা ভালো ফলাফল অর্জন করতে চাচ্ছ, আমি তাদেরকে 3 সাবজেক্টের জন্য এই 3টা বই মাস্ট সাজেস্ট করব, বলতে পারো মেইন বই হিসেবে। তো চলো জেনে নিই সেই 3টা বই আসলে কি কি। বাংলার জন্য আমি সাজেস্ট করব অভিযাত্রীকে। তোমরা হয়তোবা এই বইটার নাম আগে কোথাও শুনেছ, অথবা সামনের দিনগুলোতে একবার না একবার হলেও শুনে থাকবে। এই বইটার মূলত 2টো পার্ট আছে, তোমরা এমসিকিউ এবং লিখিত উভয়ই পেয়ে যাবে। প্রথম পার্টটা হচ্ছে বাংলা আর বাংলা ব্যাকরণের উপর, দ্বিতীয় পার্টটা বিরোচন। এটাকে বলা হয়ে থাকে এটিএম একটানা মুখস্থ। ইংরেজির জন্য মাস্টার। তোমাদের মনে হতে পারে যে আপু মাস্টার বইটাই কেন সাজেস্ট করছেন, এখানে কি অনেক বেশি ইউনিক কিছু আছে? এই বইটা পড়লে কি আমরা অনেক প্রশ্ন কমন পেতে পারি? শোনো, বিষয়টা কমন পাওয়া বা না পাওয়ার না। আমার কাছে পার্সোনালি মাস্টার বইটাকে খুবই ভালো লাগে। আমি মেডিকেলের জন্যও পড়েছি, ঢাবি বি ইউনিটের জন্যও পড়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে মাস্টার বইটাতে সবকিছু অনেক সুন্দরভাবে দেয়া, সাজানো গোছানো ওয়েতে দেয়া। তো বলতে পারো অনেকদিন ধরেই এই বইটা অ্যানালাইসিস করেছি, যার কারণে তোমাদেরকে সাজেস্ট করছি। আর ইউনিক কিছু বলতে গেলে এটাকে তোমরা প্রশ্ন ব্যাংকই বলতে পারো। বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে কি কি প্রশ্ন এসেছে, বিভিন্ন ব্যাংকের চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে, আরো তো অনেক ধরনের চাকরির পরীক্ষা আছে। তো এরকম কোথায় কি প্রশ্ন এসেছে সেগুলোই মূলত টপিক ওয়াইজ এই মাস্টার বই আসলে তুলে ধরা হয়েছে। এরপর জিকের জন্য আমি সাজেস্ট করবো যোগায়েশ জিকে। ওই যে অভিযাত্রীর কথা বললাম, হয়তো বা শুনেছ বা সামনের দিনগুলোতে শুনবে। যোগায়েশ জিকের ক্ষেত্রেও সেম টু সেম। এখানেও 2টো পার্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, আর আরেকটা হচ্ছে সাম্প্রতিক বিষয়। তো সাম্প্রতিক বিষয়কের জন্য তুমি কিন্তু একবারে বই কিনতে পারবা না, এটার কিছু পার্ট থাকে। তো তুমি যদি অনলাইনে কিনতে চাও তাহলে তুমি রকমারি.com থেকে কিনতে পারো, আর হচ্ছে অফলাইনে যদি কিনতে চাও নিউ মার্কেটে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় এটা আসলে আমার আইডিয়ার বাহিরে, তোমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারো। তো ক্যাপসুল বলতে পারো একটা নির্দিষ্ট সময় পর পড়বে। এর বাহিরেও তো আরো অনেক বই আছে, বলতে পারো যে অল্টারনেটিভ আরো অনেক বই আছে যেগুলো খুবই ভালো। এগুলোর পাশাপাশি তোমরা চাইলে পড়তে পারো। কিন্তু ওই যে বললাম যে সাজেশন দেওয়ার কথা, আমাকে যদি বলা হতো যে তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে, ধরো তুমি অনেকগুলো বই পড়েছো, তুমি কোন বইগুলোকে আসলে ফার্স্ট রোতে রাখবা, তো আমি এই 3টা বইকে আসলে ফার্স্ট রোতে রেখে দিতাম। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।